মহিলাদের জন্য যৌন সম্পর্কের গুরুত্ব, শরীর, মন এবং সম্পর্ক। আমাদের সমাজে একটা বিষয় নিয়ে খুব কম কথা বলা হয়, সেটা হচ্ছে নারীর যৌন স্বাস্থ্য। অনেক নারী নিজের প্রয়োজন নিয়ে কথা বলতে লজ্জা পান, মনে করেন এটা শুধু পুরুষের চাহিদা, নিজের অনুভূতিকে গুরুত্ব দেন না। কিন্তু সত্যটা হলো যে সুস্থ যৌন সম্পর্ক শুধু আনন্দের বিষয় তা কিন্তু না। এটা নারীর শারীরিক, মানসিক এবং সম্পর্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা একটু খোলামেলাভাবে কিন্তু সম্মানজনকভাবে জানার চেষ্টা করব যে মহিলাদের জন্য যৌন সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা একজন মহিলার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। হরমোনের ভারসাম্য। যৌন সম্পর্কের সময় শরীরে কিছু গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, যেমন অক্সিটোসিন, এটাকে বলা হয় বন্ডিং হরমোন। এছাড়াও এন্ডোরফিন, এটাকে বলা হয় ফিল গুড হরমোন, এবং ইস্ট্রোজেন ব্যালেন্সটাও কিন্তু এটা ঠিক রাখতে সাহায্য করে, যার ফলে যেটা হয় যে মুড ভালো থাকে, স্ট্রেস কমে এবং হরমোনাল ব্যালেন্সটাও কিন্তু উন্নত হয়। মানসিক স্বাস্থ্যের উন্নতি। অনেক নারী স্ট্রেস, উদ্বেগ বা অ্যাংজাইটি, একাকিত্ব বা লোনলিনেস এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন। সুস্থ যৌন সম্পর্ক কিন্তু ইমোশনাল কানেকশন বাড়াতে সাহায্য করে, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং একজন মহিলার আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়াতেও কিন্তু হেল্প করে। দাম্পত্য সম্পর্ককে কিন্তু মজবুত রাখতে পারে নিয়মিত যৌন সম্পর্ক। যৌন সম্পর্ক শুধু শারীরিক না, এটা ইমোশনাল বন্ডিংও কিন্তু তৈরি করে। যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বোঝাপড়া হয়, সম্মান থাকে এবং খোলামেলা একটা যোগাযোগ থাকে, তখন কিন্তু সম্পর্কটা আরও গভীর হয়। নিয়মিত যৌন সম্পর্ক কিন্তু একজন মহিলার ঘুম ভালো হতেও হেল্প করতে পারে। যৌন সম্পর্কের পর শরীর একটু রিল্যাক্স হয়, অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিন বাড়ে, যার ফলে ভালো এবং গভীর ঘুম হয়। ব্যথা কমাতেও কিন্তু এটা হেল্প করতে পারে। অনেক নারী মাসিকের সময় ব্যথা অনুভব করেন, মাথা ব্যথা অনুভব করেন। এগুলো কিন্তু যদি নিয়মিত যৌন সম্পর্ক হয় তাহলে এই জাতীয় ব্যথাও কিন্তু কমে যেতে পারে, কেননা এন্ডোরফিন রিলিজ হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে ব্যথাগুলো কমে যেতে পারে। এটা একজন মহিলার পেলভিক হেলথ বা পেলভিক স্বাস্থ্যকে কিন্তু উন্নত করতে পারে। নিয়মিত যৌন সম্পর্ক পেলভিক মাসেলগুলোকে সক্রিয় রাখে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, যা দীর্ঘমেয়াদে পেলভিক হেলথের জন্য কিন্তু উপকারী হতে পারে। আত্মবিশ্বাস এবং বডি পজিটিভিটি। যখন একজন নারী নিজের শরীরকে গ্রহণ করেন, তার আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা কিন্তু বাড়ে। সুস্থ যৌন সম্পর্ক বডি অ্যাওয়ারনেস এবং সেলফ এস্টিম বাড়াতেও কিন্তু সাহায্য করে। মেনোপজ পরবর্তী সুবিধা হচ্ছে যে মেনোপজের পর অনেক নারী ভেজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা, ডিসপেরোনিয়া বা যৌন সম্পর্কের সময় ব্যথা এই জাতীয় কমপ্লেইন করেন বা এই ধরনের অসুবিধার মধ্যে থাকেন। নিয়মিত যৌন সম্পর্ক বা যৌন কার্যকলাপ কিন্তু টিস্যু ইলাস্টিসিটিটা বজায় রাখতে সাহায্য করে এবং এই জাতীয় উপসর্গ কমাতেও কিন্তু হেল্প করে। একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা হচ্ছে যে সব নারী কিন্তু একইভাবে যৌন সম্পর্ক অনুভব করেন না। কারো আগ্রহ বেশি থাকতে পারে, কারো একটু কম থাকতে পারে, এটা স্বাভাবিক একটি বিষয়। কি কি বিষয় জানা জরুরি সেটা হচ্ছে যে কনসেন্ট বা সম্মতি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আরাম এবং নিরাপত্তা, শারীরিক এবং মানসিক নিরাপত্তাটাও খুবই জরুরি। যোগাযোগ, নিজের অনুভূতি প্রকাশ করা অর্থাৎ কমিউনিকেশনটা কিন্তু ভালো হওয়া উচিত। স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসা অবশ্যই নিতে হবে, যেমন ব্যথা, ভেজাইনাল ড্রাইনেস, লিবিডো বা যৌন সম্পর্কের প্রতি আগ্রহ যদি কারো কমে যায়, লস অফ লিবিডো হয়, এগুলো কিন্তু ট্রিটেবল, অর্থাৎ এগুলো কিন্তু চিকিৎসাযোগ্য সমস্যা।
এগুলোর প্রত্যেকটা প্রবলেমেরই কিন্তু ট্রিটমেন্ট আছে, কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। একটা বড় ভুল ধারণা হচ্ছে যে অনেকে ভাবেন নারীর যৌন চাহিদা তেমন গুরুত্বপূর্ণ না। এটা খুবই ভুল একটা কনসেপ্ট। নারীরও শারীরিক এবং মানসিক প্রয়োজন আছে এবং এটা অত্যন্ত স্বাভাবিক বা খুবই ন্যাচারাল একটি বিষয়। কখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন? আপনার যদি সহবাসে ব্যথার কমপ্লেইন থাকে, অর্থাৎ ডিসপেরোনিয়া জাতীয় সমস্যা থাকে, লস অফ লিবিডো হয়, অর্থাৎ যৌন সম্পর্কের প্রতি আগ্রহ একেবারেই কমে যায়, এবং আপনার যদি মানসিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই দেরি না করে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন বা ডক্টরের সাথে কনসাল্ট করবেন। যৌন সম্পর্ক কোনো লজ্জার বিষয় না, এটা একটা প্রাকৃতিক, স্বাস্থ্যকর এবং গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে নারীদের জন্য। এটা শুধু শারীরিক না, মানসিক এবং সম্পর্কের শক্তিরও একটা বিরাট উৎস। আপনি কি মনে করেন নারীর যৌন স্বাস্থ্য নিয়ে আরও খোলামেলা আলোচনা হওয়া দরকার? কমেন্টে লিখুন ইয়েস, অ্যাওয়ারনেস ম্যাটার্স। আর ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ অনেক নারী এখনও নীরবে ভুগছেন না জানার কারণে, না বলার কারণে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।